আমি আজকে আছি রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউয়ে, যেটা রাজশাহীর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এবং 4 স্টার ক্যাটাগরির একটি হোটেল। তো আজকে আমি আপনাদের দেখাবো এই হোটেলের ইন্টেরিয়র যে ডিজাইন সেটা কেমন, এই হোটেলের প্রতিটা রুমের ভাড়া কেমন, এবং এই হোটেলের ভাড়ার সাথে এই হোটেলের যে ডিজাইন, এই হোটেলের যেই হসপিটালিটি সেটা কেমন, এবং দেখাবো এই হোটেলে সকালে যে ইনক্লুড ব্রেকফাস্ট আছে বুফে, সেখানকার খাবার কোয়ালিটি কেমন, এবং এখানে বাইরে থেকে আপনি যদি বুফে খাইতে আসেন সেই দামের সাথে খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি আসলে যায় কিনা। অলরাইট গাইস, আমরা এখন আছি রাজশাহী গ্র্যান্ড রিভারভিউয়ের সামনে, যেটা হচ্ছে রাজশাহীর মধ্যে 4 স্টার ক্যাটাগরির একটা হচ্ছে হোটেল। রাজশাহীর মধ্যে 4 স্টার ক্যাটাগরির বেস্ট হোটেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্র্যান্ড রিভারভিউ আর একটা হচ্ছে হোটেল এক্স। আজকে আমরা স্টে করব গ্র্যান্ড রিভারভিউয়ে। এখন বাজে রাজশাহীতে রাত 10টা আর আমরা গ্র্যান্ড রিভারভিউয়ে চেক ইন করবো। তো চলুন যাওয়া যাক ভিতরে এবং দেখি আমরা প্রথমে রুম ট্যুরটা করি। তো চলুন। আমাদের মানে আমাদের চাবি, আর এইভাবে সিরিয়াল অনুযায়ী রুম রয়েছে। এই দিক থেকে শুরু, এই দিক থেকে 815 থেকে 817, এদিক পেছন সাইডটা যেটা আমরা দেখতে পাই। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 817, মানে এইটা। এই হচ্ছে রুমের ভিতর, ঠিক আছে। এই হচ্ছে রুমের ভিতরের যে অ্যাম্বিয়েন্স, এটা হচ্ছে একটা কিং সাইজ বেড। আর এখানে আছে টেলিকম, মানে আপনারা হচ্ছে রেস্টুরেন্টে কল দেওয়ার জন্য বা রিসেপশনে কল দেওয়ার জন্য। আর এখানে একটা ছোট কী বলে ডেকোরেট করা আছে, এখানে একটা ছোট লাইট দেওয়া আছে, আর ওখানে একটা সোফা আছে। রুমটা মোটামুটি মানে খুব বড় না, তবে স্পেসটা মোটামুটি অ্যাভারেজ আমার কাছে লেগেছে। এখানে একটা আয়না দেওয়া আছে। আর বেসিক্যালি এখানকার যেই ওয়াশরুমটা সেটা অনেক মানে অন্যান্য জায়গার থেকে আমার কাছে ভালো লেগেছে। স্পেসটা এখানকারও খুব একটা বড় না ওয়াশরুমের। এটা হচ্ছে যে হচ্ছে আপনার ওয়াশের যেই পোর্শনটা সেটা, আর এটা হচ্ছে আলাদা পোর্শন করা আছে শাওয়ারের জন্যে। শাওয়ারের ভিতরটা যদি দেখায়, এখানে গ্লাস দেওয়া আছে যেন পানি বাইরে না যায়। আর শাওয়ার স্পেস হচ্ছে এতটুকু, মানে ঠিক আছে মোটামুটি, খুব বড় না, তবে টোটাল যদি ধরতে যাই ওয়াশরুমের সহ শাওয়ারের যে পোর্শনটা সেটা মোটামুটি বড়। এই তো। আর কি আরেকটা জিনিস যেটা আপনাদের মানে বলা লাগে, এখানকার স্পেশাল হচ্ছে এখানকার এই যে কাচের বোতল। এখানকার পানি অন্যান্য আপনারা যেসব হোটেলে গেছেন আপনারা দেখতে পাবেন সেখানে প্লাস্টিকের বোতলে পানি থাকে, তবে এখানে এরকম রুমে দুইটা কাচের বোতলে, এটা পিওর গ্লাসের বোতলে পানি থাকবে। কিন্তু আপনারা আবার ভুল করে বোতল নিয়ে চলে যেতে পারবেন না বাসায়। এটা হচ্ছে রিসাইকেবল আপনার কি বলে বোতল, মানে আপনি পানি খেয়ে আবার রেখে দেবেন, এটার মধ্যে আবার ক্লিন করে আবার পানি মানে ঢুকানো হবে এবং আবার এটা ইউজেবল হবে। এই তো মোটামুটি এখানকার রুম এনভায়রনমেন্ট, এখানকার লাইট সেট আপ, প্লাস হচ্ছে এখানকার রুমটা মোটামুটি যারা আপনারা কাপল আসতে চান তাদের জন্য পারফেক্ট একটা ডিল। আর এখানকার ভাড়া হচ্ছে ভ্যারি করে অবশ্য। আমরা এখানে নিয়েছি হচ্ছে 7,000 টাকায় পার ডে। এখানে ডিসকাউন্ট চলে, মাঝে মধ্যে ডিসকাউন্ট দিয়েই 7,000, না হলে 7,500, 8,500 এরকম ভাড়া এই রুমগুলো। বেসিক্যালি এখানে বিভিন্ন ধরনের রুম ক্যাটাগরি আছে, 7,000, 7,500 থেকে শুরু করে 20-22,000 টাকা পর্যন্ত আপনার হচ্ছে রুমের প্রাইস আছে। হ্যাঁ, হচ্ছে রিসেপশনে গেলে এখানকার রুমের প্রাইসের চার্ট পাবেন। এই তো। তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়েছি, খাবার আসুক দেন আপনাদেরকে দেখাবো যেখানকার খাবার কেমন। ওকে, তো আমাদের হচ্ছে খাবার চলে এসছে। এখানকার খাবার আইটেম হচ্ছে যেটা অর্ডার দিয়েছিলাম একদম রুমে ডেলিভারি করে গেছে রেস্টুরেন্ট থেকে, এবং এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এখানে হচ্ছে মেনু আছে, মেনুতে যে প্রাইস দেয়া থাকবে সেটার সাথে আবার ভ্যাট অ্যাড হবে। তো এখানে যেটা হচ্ছে দিয়েছিলাম সেটা হচ্ছে এটা স্পেশাল চিকেন বিরিয়ানি 1:1। এটার প্রাইস হচ্ছে 500, দেন প্লাস মানে এটার প্রাইস পড়েছে হচ্ছে 650 টাকা। এটার প্রাইস হচ্ছে পড়েছে 650 টাকা।
আর 650 টাকাতে হচ্ছে কোয়ান্টিটি, এই যে এটুক যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোয়ান্টিটি। এটা হচ্ছে প্লাস্টিকের ইয়া দিয়ে মোড়ানো আছে যেন খাবারটা মোটামুটি ঠিক থাকে। এখন টেস্ট করবো যে এটার কোয়ালিটিটা আসলে কেমন। কোয়ান্টিটির কথা যদি বলি তো মোটামুটি ভালোই কোয়ান্টিটি। আর আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটার মধ্যে আছে এই যে একটা চিকেন, আর এখানে একটা চিকেন, এখানে একটা চিকেন, এখানে হচ্ছে এখানে একটা চিকেন। এখানে চিকেনের পরিমাণ ভালোই আছে, চার পিস চিকেন আছে। এটা চিকেনের পিসগুলো হচ্ছে ছোট ছোটই, মানে অনেক বড় না, আবার হচ্ছে অনেক ছোটও না, মোটামুটি চলে। এখন টেস্ট কেমন সেটা খাইলেই বোঝা যাবে। টেস্ট আহামরি জোশ না, তবে আমি ভেবেছিলাম হচ্ছে এটা বাসমতি রাইস হবে, কিন্তু এটা বাসমতি না। আমার অবশ্য জিজ্ঞেস করা হয়নি তাদেরকে, তবে এটা বাসমতি না। যেহেতু চিকেনের পিসগুলো মোটামুটি অ্যাভারেজ, আর এটার প্রাইস 400 যদি হতো বা 450, সেটা আমার কাছে ঠিকঠাক মনে হতো। যদিও হচ্ছে আমি ফুড রিভিউয়ার না, আমি ফুড সম্পর্কে আমার খুব একটা যে নলেজ আছে সেটাও নাই। আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করছি আপনাদের সাথে, যে আমি এখানে এসেছি, এখানকার এনভায়রনমেন্টটা কেমন লাগছে, এখানকার খাবারের টেস্ট কেমন সেটা। চলে, মানে খাবারের টেস্ট চলে। আর কি বলে, চিকেন ঠিক আছে, প্রাইসটা একটু ওভার প্রাইস। আর বিষয় হলো যে যেহেতু রুমের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কারণে হচ্ছে রুমের চার্জ আছে আবার, মানে রুম সার্ভিস যেটা রুমে দিয়ে গেলে সেটা আবার এক্সট্রা লাগে। আর ভ্যাট ট্যাট অ্যাড হয় এখানে খাইতে গেলে। তো এই তো সব মিলে টোটাল এখানে কস্ট পড়ছে 650 টাকা, 1:1। দ্যাটস ইট। আমরা খাওয়া দাওয়া শেষ করি, দেন এখন ঘুমায় যাব। আর আপনাদেরকে সকালে উঠে দেখাবো যে এখানকার বুফের আইটেম কতগুলো আছে, আইটেমে কী কী আছে, আইটেমের প্রতিটা আইটেমের টেস্ট কেমন, যতটুকু পারবো খেয়ে আপনাদের রিভিউ দিব। আর বাইরের পার্সন যদি আসে, মানে ইনহাউস গেস্ট ছাড়া বাইরের কোনো পার্সন যদি আসে, সেক্ষেত্রে কত টাকা চার্জ তারা নেয়। যেমন হোটেল এক্সে হচ্ছে 800 টাকা নেয়, তো এখানে আমি জানি না, এখানে আমি সকালের ভিডিও করার পরে দেন আপনাদেরকে জানাবো যে এখানে কত টাকা হচ্ছে চার্জ নেয় বাইরে থেকে খেতে আসলে। তো ওই চার্জ অনুযায়ী খাবারের আইটেম ঠিকঠাক মানে হয় কি না, বা টেস্ট ঠিকঠাক হয় কি না, এটাই জানাবো আপনাদেরকে সকালে। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সকালে উঠে। 40+। আর হচ্ছে যে বাইরের যদি কেউ আসে সেক্ষেত্রে মানে আপনাদের বুফের খরচটা কত হয়? 965 টাকা। 965। জি, নেট প্রাইস। ওকে। এখানে সালাদ, তো আমরা হচ্ছে সালাদ তুলনামূলক সব জায়গায় কম খাই, আমাদের সালাদে বেশি খাওয়া উচিত। এখানে আছে ডিম, এখানে আছে পরোটা, এখানে আছে ফ্রাইড রাইস। ওকে, এখানকার চিকেন ফ্রাইড রাইস, এটা ট্রাই করবো হালকাভাবে। এখানে আছে পাস্তা, হোয়াইট পাস্তা, তবে হোয়াইট পাস্তাটা ট্রাই এখন করবো না। এখানে আছে ভেজিটেবলসের কালারটাও সুন্দর লাগছে, আমি হালকা করে নেব, আমি এখানে নেব না। এখানে আছে ডিম, এখানে আছে মিক্সড ভেজিটেবল, এটা আমি একদম হালকা করে নেব। এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে মাংসের পিসগুলো যথেষ্ট সুন্দর, একটা আলাদা স্মেল আসছে মাংস থেকে। মাংসগুলো আই হোপ যে ভালো, মাংসের পিসগুলো
আছে ভালোই। ওকে, এটা হচ্ছে নিলাম। ওই পারে সুইটস আইটেম আছে, এগুলো শেষ করার পরে দেন আমরা সুইটস আইটেম ট্রাই করে দেখবো। তো তখন আমরা এগুলো ট্রাই করে দেখি যে খাবার কোয়ালিটি কেমন আর কেমন দেয়। এটা হচ্ছে ফ্রাইড রাইস। অ্যাভারেজ অ্যাভারেজ বলতে মোটামুটি অন্যান্য রেস্টুরেন্টের যেই ফ্লেভারটা থাকে সেটা আছে। চিকেনের পরিমাণ আছে বেশি, তবে ঠান্ডা সেই কারণে হয়তো মানে প্রপার টেস্টটা আসলে পাওয়া যাচ্ছে না। ফ্রাইড রাইসটা অনেক ঠান্ডা। তবে একটা জিনিস এখানকার আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার চিকেনের মানে স্মেল বা ফ্লেভারটা অনেক সুন্দর। বাইরে বা অন্যান্য জায়গায় রেস্টুরেন্টে যে চিকেনগুলো পাওয়া যায় বা ওই যে চিকেনগুলো যেভাবে কুক করা হয় সেগুলোর থেকে হচ্ছে এটা আমার কাছে ফার বেটার মনে হচ্ছে। এখানে যে চিকেনের যে স্লাইসগুলো আছে সেটা মোটামুটি ছোটো ছোটো করে কাটা আছে, যেটা আপনাদের মানে খাওয়ার জন্য সুবিধা হবে। আর আরেকটা বিষয়, এখানকার চিকেন কুকটা অনেক জোশ, কুক করাটা পারফেক্ট আছে। আর টেস্ট ওয়াইজ ধরতে গেলে এখানকার চিকেনটাই আমার কাছে সব থেকে বেস্ট টেস্টি মনে হয়েছে আমার কাছে, কারণ ভেজিটেবলস আর আদার্স সব কিছু ঠিকঠাক আছে, তবে এখানকার চিকেনের টেস্ট বা চিকেনের ফ্লেভারটা সেই। এখানে বলা হচ্ছে 45+ আইটেম। আর বাইরে থেকে যদি কেউ খেতে আসেন এখানে বুফের জন্যে, যদি আপনারা ইন হাউস গেস্ট না হন সেক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে 950 টাকা প্লাস। এই একটাই হচ্ছে রিজন যেটা ফরেনারদের ফিট রাখে, যেমন কোরিয়া বা চায়নার যে সকল ফরেনারগুলো দেখেছি আমরা, যখন আমরা মোমেনে গেছিলাম তখনও দেখেছি, হোটেল এক্সে দেখেছি, তারা শুধুমাত্র সালাদ আর ডিম এই দুটার উপরেই থাকে, আর আমরা থাকি পেট পূজার উপরে, মানে মাংস খিচুড়ি মিচুড়ি যা আছে একদম সব শেষ করে ফেললাম। খুবই স্বাস্থ্যকর একটা জিনিস হচ্ছে এই যে এটা মেহেদি বানিয়ে দিল। এই জিনিসটা আমি খাইতে পারি না খুব একটা, তারপর নিলাম, মেহেদি জোর করে দিল। মেহেদি বলছে জোর করে দেয়নি, মধু দেওয়া আছে সে কারণে একটু ভালো লাগছে। মধুর কারণে ভালো লাগছে, মধু দেওয়া আছে। আপনারা যারা এখানে এসেছেন এর আগে বা আসতে চান তারাও জানাবেন, যে যারা এসেছেন তারা জানাবেন যে এখানে আপনাদের কেমন লেগেছে, আর যারা আসতে চান তারা জানাবেন যে আপনাদের কাছে প্রাইস কেমন মনে হয়, এখানে আসা মানে আসলে কি বাজেট হিসাবে ঠিকঠাক নাকি ওভার প্রাইস। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যাই আর ক্যামেরায় না আসি। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। তারপর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।